পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটা শক্তিশালী পর্যবেক্ষক দল যাবে। সেখানে সংসদ সদস্যরা থাকবেন এবং তারা সরকার বিরোধী দল উভয় পক্ষ থেকেই থাকবে। তবে এই দলের সঙ্গে জাতীয় পর্যায়ে নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলও অন্তর্ভুক্ত করতে হবে। তাই বলে দুশ্চিন্তায় পররাষ্ট্রমন্ত্রীর ঘুম হারাম হয়েছে তেমনটাও দেখা যাচ্ছে না। তিনি যেন গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন। বলছেন, ভারতের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে, যাচাই বাছাই চলছে। এর থেকে বেশি আর কি দিতে পারেন তিনি? এর মাধ্যমে আমাদের কোনো রকম কোনো ক্ষতি হতে পারে, তাহলে অবশ্যই এই কাজটি, এই টিপাইমুখ বাঁধ যেন তাহলে না হয়, সে ব্যাপারে আমাদের যা যা কিছু করণীয় আমাদের সরকার নিশ্চয়ই তা করবে। দুর্বলতার সুযোগ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী। কতটুকু উদ্ধত আচরণ হতে পারে একজন ভিনদেশীর, তা মিস্টার পিনাকের কথা শুনলে অনুমান করা যায়। ডাক্তার দীপু মনির সামনেই কড়া গলায় শুনিয়ে দিলেন, টিপাইমুখ বাঁধ দেয়া নিয়ে সরকার আর বিরোধী দল অযথা রাজনীতি করছে। Some people in the country are trying to drive political mileage out of the issue of water sharing of common rivers. I would like to appeal to the friendly people of Bangladesh not to be misled by this false propaganda. সদানিশ্চুপ পররাষ্ট্রমন্ত্রী এরপরও চুপই থাকলেন, মুখ বুজে সহ্য করলেন।